কালকে ইনকাম ট্যাক্সের এক অফিসার আমাকে ফোন করেছিল। স্যার আমাদের বলেছে 31 তারিখ এবং 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। বলেছে কোথায় যাব, কার বাড়িতে যাব তার আগে জানিয়ে দেব। ভোটের মধ্যে ফের বোমা ফাটালেন অভিষেক। তিনি প্রকাশ্যে বলছেন নেক্সট আইটি রেড কোথায় এবং কবে হতে চলেছে। মঙ্গলবার দিন নিজের লোকসভা কেন্দ্রে একটা বর্ণাঢ্য র্যালি করেন ডায়মন্ড হারবারের 2 নম্বর ব্লকের পালের মোড় থেকে 246 মোড় পর্যন্ত। আর এরপর নিজের লোকসভা কেন্দ্র থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অভিষেক একের পর এক চ্যালেঞ্জ এবং কটাক্ষ ছুড়ে দিলেন। তিনি মিছিল থেকে বলেন, কালকে ইনকাম ট্যাক্সের এক অফিসার আমাকে ফোন করেছিল, বলছে স্যার আমাদের বলেছে 31 তারিখ এবং 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। বলেছে কোথায় যাব, কার বাড়িতে যাব তার আগে জানিয়ে দেব। শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতাই নেই। কালকে রাত্রি 11:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তারপর কথা হয়েছে ফোনে। কার বাড়িতে বলে কোথায় যাব, বেরোবো যখন বলে দেবো আপনাদের। আমি বলে আমার দরকার নেই, আমার সব জানার দরকার নেই। আপনারা 365 দিনই তো রেড করেন। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি। আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য কাজ করে। তিনি মিছিল থেকে বলেন, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞাসা করছে কটা সিট হবে। আজকে বলছি মিলিয়ে নেবেন, 6ষ্ঠ দফার ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ টিএমসির যা সংখ্যা ছিল এবারে একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23টা হবে। এখনও 9টা আসনে ভোটদান বাকি আছে। 33টি আসনে এখনও পর্যন্ত ভোট হয়েছে, তার মধ্যে টিএমসি 23টা আসন পার করে গিয়েছে। চ্যালেঞ্জ করছি 4 তারিখ ভোট বাক্স খুললে মিলিয়ে নেবেন। আমি আজকে বলে যাচ্ছি, এদের রফা দফাটা ডায়মন্ড হারবারে করব। 2021 সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। কেন্দ্রীয় বাহিনী জানে 4 তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার আসতে চলেছে। শোনাই আর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? 6ষ্ঠ দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবে। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আজকে বলে যাচ্ছি, এদের রফা দফাটা ডায়মন্ড হারবারে করব। এত তো চেষ্টা করেছিলেন। 2021 সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। কি অত্যাচার! আর কেন্দ্রীয় বাহিনীকে এখন দোষারোপ করছে। কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। কেন? তার কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে 4 তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। আরেকটা সভা থেকে অভিষেক বলেন, আপনাদের বিপদের দিনে টিএমসির কর্মীরা পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপি বলছে প্রচার করতে দিচ্ছে না। এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। যাদের প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? আমরা কি এজেন্ট সাপ্লাই করব নাকি? আপনাদের সঙ্গে গদ্দারি কোনোদিন করব না। আমরা যদি মাথা নত করি মানুষের কাছে করব, দিল্লির স্বৈরাচারীর কাছে করব না। ইডি সিবিআই আমাকে, আমার স্ত্রী সহ মা বাবাকেও ছাড়েনি।
কিন্তু আমি মাথা নত করিনি। সাধারণ মানুষ টিএমসির সঙ্গে আছে। আমি আগামী দিন জলের ব্যবস্থা করে দেবো। আমরা 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রাখছি। আমি আগামী দিনে 10,000 কোটি টাকার কাজ করব। শোনাই আর কি বললেন অভিষেক ব্যানার্জি। আপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপি প্রার্থী 1 মাস পর ঘোষণা করেছে। আচ্ছা, বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে, বলছে প্রচার করতে দিচ্ছেন। আরে প্রচার করো, কে বারণ করেছে? এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। বলুন নির্বাচন কমিশনকার কোথায় প্রচার করতে দিচ্ছে না? যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? কতদিন লাগবে? আমরা এজেন্ট সাপ্লাই করবো নাকি বিজেপিকে, সিপিএমকে? পারবো না। সিপিএম এর আর বিজেপি যারা করে, তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে। আমরা পারবো না কম্প্রোমাইজ করতে। আমরা মরে যাব, গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেবো না। আপনাদের সাথে কোনোদিন গদ্দারি, বেইমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। বশ্যতা স্বীকার করার লোক আমরা নই। আমরা যদি মাথা নত করতে হয়, জনতা জনার্দনের কাছে করব, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব, মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে করব না। 5 বছর ধরে অত্যাচার করেছেন ইডি, সিবিআই, এনআইএ। কখনো আমাকে, আমার স্ত্রীকে, আমার বয়স্ক মা বাবাকেও ছাড়েনি। বলুন আমি মাথা নত করেছি? কেন করিনি? আমার আস্থা রয়েছে আপনাদের উপর। বিজেপির কাছে সব রয়েছে, সংবাদ মাধ্যম, বিচার ব্যবস্থার একাংশ, টাকা পয়সা, আধা সামরিক বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ। তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে। আর সাধারণ মানুষ শেষ কথা বলে, ইডি সিবিআই শেষ কথা বলে না। আমি আপনাদের বলছি, আমি আগামী দিন আপনাদের জলের কথা দিয়ে গেলাম, আমি ব্যবস্থা করব, চিন্তা, কাজ চলছে। আমি রোজ নজর রাখছি কাজের উপর, কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়। এরা বলেছে 4-5 মাস লাগবে, তাও আমি 2 মাস এক্সট্রা হাতে রেখে ডিসেম্বর অবধি বলছি, তার আগে শেষ করব। এবং আমি বলছি, দিলীপদা অনেকদিন ধরে বলতো আমতলা বাইপাসের কথা, এই যে বিষ্ণুপুর থানার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এর কাজও আমরা আগামী যত দ্রুত সম্ভব আমি করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি। আমরা যেখানে যা কথা দিয়েছি করেছি। আপনি ভাবুন না, 5,580 কোটি টাকার কাজ। বিজেপির কোনো নেতা আসুক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।